তো হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত আরবি ওয়ালার মা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অনেক মহিলা কিন্তু এবার থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। তো কারা কার পাবে না এবং কী ভুল করলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনার নামটি কেটে দেওয়া হবে, তো এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। লিস্টে আপনার নাম আছে কিনা এটা দেখার জন্য আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধু দেখুন এখানে কী বলেছে, লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ হয়ে যাবে, নাম কাটা শুরু। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি চালু করেন মহিলাদের আর্থিকভাবে সক্ষম করে তুলতে। সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 করে পেতেন, তপশিলি জাতি এসসি ও উপজাতি এসটি মহিলারা পেতেন 1000 টাকা। এটা কিন্তু প্রথম দিকে ছিল। 2024 সালের এপ্রিল মাসে ভাতার পরিমাণ বাড়ানো হয়, সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য 1200 টাকা করা হয়। এই প্রকল্প বহু মহিলাকে নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। কেউ ক্ষুদ্র ব্যবসা শুরু করেছেন, কেউ আবার সংসার আর্থিক স্থিতি বজায় রাখতে সক্ষম হয়েছেন। তালিকা থেকে নাম বাদ পড়ার কারণ, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে কিছু মহিলার নাম প্রকল্পের তালিকা থেকে বাদ পড়ছে। এর কয়েকটি প্রধান কারণ হলো, এক নম্বর হচ্ছে কাদের কাদের নাম বাতিল করা হবে, কেন বাতিল করা হবে, এটা কিন্তু আমি ডিটেলসে বলবো এখানে। দেখুন এখানে কী বলেছে, এক, ভুয়া নথিপত্র প্রদান। কিছু মহিলারা ভুয়া জাতি শংসাপত্র জমা দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, তাদের নাম বাতিল করা হবে। তো যারা যারা ভুয়া ডকুমেন্ট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু নাম বাতিল হয়ে যেতে পারে, এমনটা এখানে বলা হয়েছে। দুই নম্বর এখন কী বলেছে, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার। নিজের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়া মহিলাদের নাম বাতিল করা যেতে পারে। 3 নম্বর, বয়সসংগত অনিয়ম। এই প্রকল্প ন্যূনতম বয়স সীমা 25 বছর, কিন্তু অনেক কম বয়সী মহিলা ভুয়া নথি জমা দিয়ে ভাতা থেকে পেতে চেয়েছেন, তাদের নাম বাতিল হচ্ছে। তো বন্ধুরা এখন কী বলেছে, এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু ন্যূনতম 25 বছর বয়স লাগে। যাদের 25 বছর বয়সের কম রয়েছে, তারা ভুল ডকুমেন্ট দিচ্ছে, বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করে বহুদিন টাকা পেয়ে যাচ্ছে, তাদের কিন্তু বাদ যেতে পারে। তারপরে দেখুন কী বলেছে, 4 নম্বর, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার। যেসব মহিলারা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, তাদের নাম বাতিল করা হচ্ছে। 5, কেওয়াইসি অসম্পূর্ণ। ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকলে সাময়িক ভাতা বন্ধ হয়ে যাচ্ছে, তবে কেওয়াইসি আপডেট করার পরে আবার সুবিধা চালু হয়। তো যাদের কেওয়াইসি নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, তারা কিন্তু কেওয়াইসিটি করে নেবেন। করে নিলে আপনারা পুনরায় টাকা পেয়ে যাবেন, এখানে এমনটাই বলা হয়েছে। কীভাবে তালিকায় পুনরায় নাম যোগ করবেন, কারোর যদি নাম বাতিল হয়ে থাকে তো আপনারা কীভাবে আবার লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন। এবং 1 নম্বর, সঠিক নথিপত্র জমা দিন। ভূগতত্র বা শংসাপত্র জমা না দিয়ে সঠিক নথিপত্র দিন। 2, নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন। কেওয়াইসি আপডেট করুন ব্যাঙ্কের সাথে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ঠিকঠাক করে নিন। ব্লক অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আপনাদের যদি কারো লক্ষ্মীর ভাণ্ডার টাকা না পেয়ে থাকেন বা কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছু ভুল হয়ে থাকে আপনার লক্ষ্মীর ভাণ্ডারে, বা কোনো কারণে আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি প্রতি মাসে টাকা না এসে থাকে, তো বন্ধুরা আপনাদের যে পাশে বিডিওর অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই বিষয়ে, তাহলে কিন্তু আপনাদের সঠিকভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য নিজস্ব ব্লক অফিসে গিয়ে প্রয়োজনীয় সাহায্য নিন। এখানে কিন্তু এমনটাই বলা হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকার হয়েছেন। তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন খবর পেতে।